till you ask me for a ride. I asked you if you wanna stay for the night. I wanna lay with you in my bed, below the cover. মূল শহরের প্রবেশের জন্য একটু সামনে এগিয়েই যেন থ হয়ে গেলাম। এ এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। সরু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করতে হলে 20 টাকার টিকিট কাটতে হবে। প্রবেশের দ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে পানাম নগরের ইতিহাস। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি পানাম নগরীতে। আমি এখন পৌঁছেছি ধ্বংসপ্রাপ্ত নগরী পানাম সিটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভবনগুলোই ধ্বংসপ্রাপ্ত, কিছু অংশ টিকে রয়েছে যেগুলোই ইতিহাস সমৃদ্ধ বহন করতেছে। হারিয়ে যাওয়া নগরীতে পা রেখেই নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অনুভূতি, এক বাস্তবতা যা মানতেই হবে। যে শহরে ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন ইট সুরকির স্তূপ। যে বণিকরা কোটি কোটি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুরম্ভর অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি, তারা কি জানতেন একদিন এইভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নেই পানাম নগরের পূর্ণাঙ্গ ইতিহাস। শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁ। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতল নদীপথে বিলেত থেকে আসতো ধান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁর প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে উপনিবেশিক ধাঁচের দোতলা একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা বারো-ভূঁইয়াদের অন্যতম ইশাখার পদচারণা ছিল এই নগরীতে। পানাম সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। এই কারণে ইশাখা প্রায়ই আসতেন এখানে। শুধু তাই নয়, ইশাখা দূর দূরান্ত রাজ অতিথিদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাতেন এই নগরী। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তারিত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ শৈলীর দিক থেকে উদ্ভাবনী
কৌশলতার ভরপুর। এর সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ। এছাড়া বাড়িগুলোতে নকশা কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনে এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য। এর সাথে আছে সিরামিক স্টাইলসের রূপায়ণ। একসময় প্রাচীন বাংলার রাজধানীর অন্যতম শহর ছিল পানাম নগর। এখন সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কিছু কিছু ভবন রয়ে গেছে। প্রতিটি বাড়ি অন্তর্বাটি এবং বহির্বাটি দুই ভাগে বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারিদিকে ভেড়াটোরের ভিতরে আছে উন্মুক্ত উঠান। ইতিহাসে রয়েছে তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ প্যারস্যর বিখ্যাত কবি হাফিজ একে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে আমন্ত্রণে খুশি হয়েছিলেন, কিন্তু তার অনেক বয়স হতে সে আর আসতে পারেনি। সে অনেক খুশি হতে
একটি কবিতা লিখেছিল পানাম সিটি নিয়ে। সেই কবিতা পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন সুলতানের কাছে। পরবর্তীতে এই কবিতা পারস্যর অনেক দর্শনার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। দর্শনার্থীরা এখানে এসেছিলেন এবং তারা অনেক প্রশংসা করেছিলেন। এর ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল তা প্রত্যেকটা ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে সেই ইতিকথা। ইতিহাস, সংস্কৃতি সব মিশে রয়েছে। সবগুলি ভবনই এখন ধ্বংসপ্রাপ্ত, অবশিষ্ট রয়ে গেছে শুধু তার স্মৃতি ধরে রাখার জন্য। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুটি খাল ও 5টি পুকুর আছে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে এর ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। এই নগরীর আবাসিক ভবন ছাড়া রয়েছে মন্দির, গির্জা, গোসলখানা, নাচঘর, মঠ, পান্থশালা, চিত্রশালা, পুরনো জাদুঘর, বিচার কক্ষ, গুপ্তপথ সহ আরো কত কি। বন্ধুরা, পানামের তো সৃষ্টি ইতিহাস তো জানলেন, এখন জানা যাক ধ্বংসের ইতিহাস। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরদের লক্ষ্যবস্তু। এ সময় লুটেরারা দরজা জানালা সহ লুটে নিয়ে যায়। 1971 সালে এখানকার বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানববিহীন হয়ে পড়ে। এরপর থেকে আর জেগে ওঠেনি পানাম নগরী। এরপর বাড়িগুলোতে বসতি গড়ার অনুমতি দেয় সরকার। বাড়িগুলো 10-15 বছরের জন্য ইজারা দেয়।
পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে। এই নিয়ে বিস্তার লেখালেখি শুরু হলে সমালোচনার মুখে 2004 সালে থেকে ইজারা বাতিল করে দেওয়া হয়। অযত্ন আর অবহেলা বাড়িগুলো শ্যাওলা দিয়েছে, ভেতরে পরিবেশ স্যাঁতসেঁতে এবং ভঙ্গুর। এই নগরী দেখতে দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়া নগরীর দিকে টিকে থাকা অংশ ঘুরে দেখেন তারা। এক সময়ে জৌলুসে ভরা শহরের আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকে না। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। রক্ষণাবেক্ষণের এখনই তৎপর না হলে কিছুদিন পর হয়তো দেখার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না এখানে।